নমস্কার, শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা এবং সেই সাথে কোজাগরী লক্ষ্মী পুজোর হার্দিক অভিনন্দন আপনাকে, আপনার পরিবারের সবাইকে। আমি আচার্য দেবদত্ত। দেখুন, অক্টোবরের প্রথম সপ্তাহ শেষ, শুরু হচ্ছে দ্বিতীয় সপ্তাহ, মানে 6 থেকে 12ই অক্টোবর। এই যে 7 দিনে আপনাদের মধ্যে কোন রাশির ভাগ্য খুলবে, কে পাবে জীবনের ক্ষেত্রে নতুন মোড় ঘোরানোর একটা সুযোগ, আর কার জন্য আসছে সতর্কতা সংকেত, সবই আমি আপনাদের জানাবো এই ভিডিওতে। আর বিশেষ বৈশিষ্ট্য যদি বলি এই সপ্তাহের, কারণ আগেই বলেছি সপ্তাহ শুরু হচ্ছে কোজাগরী লক্ষ্মী পুজো দিয়ে। কোজাগরণ যেখানে, অর্থাৎ লক্ষ্মী পুজো মানে হচ্ছে অর্থ এবং ধনপ্রাপ্তির একটা বিশেষ দিন বলতে পারেন। 6 এবং 7 তারিখ চন্দ্র থাকবে যখন মীন রাশিতে, তখন শনির সাথে এখানে কিন্তু পুনর্ফু যোগ তৈরি করছে, ফলে মানসিক ধৈর্যের পরীক্ষা। আবার 8-9 তারিখ চন্দ্র চলে আসছে মেষ রাশিতে, মঙ্গল এবং বুধের সপ্তম দৃষ্টি চন্দ্রের ওপর থাকছে, ফলে তর্ক ঝগড়া, হঠাৎ সিদ্ধান্তের একটা ইঙ্গিত এই সময় আপনাদের জীবনে আসতে পারে। 10-11 তারিখ চন্দ্র যখন বৃষ রাশিতে থাকছে, শনির তৃতীয় দৃষ্টি চন্দ্রের ওপর কিন্তু আবার পুনর্পুযোগ তৈরি করছে, সেই সাথে আবার মঙ্গলের অষ্টম দৃষ্টিও এখানে থাকবে, যে কারণে পারিবারিক চাপ, স্বাস্থ্য নিয়ে চিন্তা তৈরি করার সম্ভাবনা রয়েছে। 12ই অক্টোবর রবিবার চন্দ্র চলে আসবে মিথুন রাশিতে, বৃহস্পতির সাথে এখানে গজকেশরী যোগ তৈরি করবে, ফলে ছুটি, আনন্দ, ভ্রমণ, নতুন কিছু সূচনা আপনাদের জীবনে, যেটা আপনাদের জীবনে আশীর্বাদ হিসাবে আসতে পারে। সেই সাথে থাকবে আপনাদের জন্য মহা উপায় কী হবে সাপ্তাহিক, আর থাকবে এই ভিডিওর শেষে আপনাদের জন্য একটা সারপ্রাইজ। তাই পুরো ভিডিওটা শেষ অবধি অত্যন্ত মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনার জন্ম রাশি এবং যে চন্দ্রের গোচর তার উপর নির্ভর করে। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে হয় যে আপনার জীবনের সাথে কোথাও না কোথাও আপনি অমিল পাচ্ছেন, তাহলে আমি বলবো আপনার কিন্তু উচিত হবে আপনার জন্মছক, আপনার হাত এবং আপনার বাস্তুকে বিচার করানো, কারণ সেখানেই কিন্তু আপনার সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। তাই চলুন শুরু করি। মেষ রাশি দিয়ে শুরু করব। দেখুন, মেষ রাশির ক্ষেত্রে বলবো 6 এবং 7ই অক্টোবর পুনর্ফু যোগ কোথায় তৈরি হচ্ছে, আপনার দ্বাদশ স্থানে, যে কারণের জন্য চাপ বাড়বে, ধৈর্য ধরে এগোতে হবে। কোজাগরী লক্ষ্মী পুজো সেদিন সন্ধ্যায় মা লক্ষ্মীর আরাধনা করুন, অর্থ ভাগ্য খুলবে। আর 8 এবং 9 তারিখ চন্দ্র চলে আসবে আপনার নিজের রাশিতেই, ফলে আত্মবিশ্বাস বাড়বে। মঙ্গল এবং বুধের যে সপ্তম দৃষ্টি, যে কারণের মধ্য দিয়ে আপনার কোথাও না কোথাও কারোর সাথে অযথা তর্ক বিতর্ক নিয়ে আসতে পারে, তবে বুধ অফিসে কিন্তু বড় কাজের সুযোগ এনে দিতে পারে। আবার 10 এবং 11 তারিখ চন্দ্র যখন থাকবে আপনার দ্বিতীয় স্থানে, অর্থস্থানে, শনির পুনর্ফু যোগ যেমন তৈরি করবে, সেখানে মঙ্গলের অষ্টম দৃষ্টিও তৈরি হবে, ফলে এই সময় আর্থিক দিক থেকে একটা মিক্সড রেজাল্ট আপনি পাবেন। বড় বিনিয়োগ করার ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করুন, আমি বলবো এড়িয়ে চলাই ভালো হবে। এরপরে 12 তারিখ চন্দ্র চলে আসছে আপনার তৃতীয় স্থানে, গজকেশরী যোগ তৈরি করছে। রবিবার এমনিতেই ছুটির দিন, পরিবারের আনন্দ, লাভ লাইফে কিন্তু একটা বড় রোমান্স কিন্তু দেখা যেতে পারে। আর কর্মক্ষেত্রে এই সময় ফোনে হোক বা যে কোনোভাবেই হোক নতুন কোনো খবর বা নতুন কোনো রেসপন্সিবিলিটির কোনো কথা আপনি পেতে পারেন। তবে সার্বিকভাবে যদি কর্মক্ষেত্র দেখা যায়, যাতে প্রমোশন এবং নতুন দায়িত্ব কিন্তু পেতে পারেন। আর্থিক দিক থেকে পুরনো কোনো যদি ইনভেস্ট করে থাকেন, শুক্রবার কোনো বড় লাভ আপনি পেতে পারেন, তবে কোনো বড় খরচ আপনাকে কিন্তু এড়িয়ে চলতে হবে। প্রেম এবং পরিবারের দিক থেকে বলবো, প্রেমের জন্য কিন্তু একটা আবেগঘন সময় এই সময় থাকবে, আর দাম্পত্য জীবনে কিন্তু শান্তি থাকবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে মাথা ব্যথা বা চোখের সমস্যা দেখা দিতে পারে। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহামন্ত্র হচ্ছে ওম শ্রীং হ্রিং শ্রীং মহালক্ষ্মী নমঃ। আর কি করবেন, মঙ্গলবার দিন হনুমান চল্লিশা পাঠ করুন এবং লাল কাপড়ের মধ্যে চিনি বেঁধে সেটা প্রবাহমান জল বা নদীতে ভাসিয়ে দিন। আপনার জীবনে সমস্ত সংকট কিন্তু
দূর করে দেবে সংকট মোচন। চলুন এবার কথা বলবো বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই যে 6 তারিখ 7 তারিখ আপনাদের একাদশ স্থানে লাভভাবে পুনর্ফু যোগ শনির সাথে আপনাকে কিন্তু ধৈর্যের পরীক্ষা নেবে। আর কোজাগরী লক্ষ্মী পুজো সেদিন মা লক্ষ্মীর আশীর্বাদ নিন, মা লক্ষ্মীর পুজো করুন, প্রদীপ জ্বালান। 8-9 তারিখ যখন চন্দ্র চলে আসবে আপনার দ্বাদশ স্থানে খরচ তো বাড়বে, কারণ বুধ মঙ্গলের দৃষ্টিও রয়েছে সেখানে। দ্বাদশ স্থানে চন্দ্র থাকলেও বুধের প্রভাব, মঙ্গলের প্রভাব, কাজের মধ্যে আপনি ব্যস্ত থাকবেন। আর 10 এবং 11 তারিখ চন্দ্র যখন আপনার নিজের রাশিতে চলে আসবে সেখানে কিন্তু মঙ্গলের অষ্টম দৃষ্টিও থাকবে সেখানে, যে কারণের জন্য মানসিক চাপ এবং পারিবারিক দ্বন্দ্ব এড়াতে হবে, কারণ শনির পুনর্ফু যোগও কিন্তু সেখানে তৈরি করছে। আর 12 তারিখ চন্দ্র যখন আপনার দ্বিতীয় স্থানে গজকেশরী যোগ তৈরি করবে, ভ্রমণ হোক, আধ্যাত্মিক কাজ হোক, সমস্ত কিছুর মধ্য দিয়ে আপনি কিন্তু আনন্দ পাবেন। সেক্টর ওয়াইজ যদি আমি আলোচনা করি তাহলে এই সপ্তাহে কর্মক্ষেত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কিছু চাপ থাকবে, তবে শুক্রবারের পর কাজ একটু সহজ হবে। আর্থিক দিক থেকে আকস্মিক খরচ বাড়তে পারে, তবে দান করলে সেটা কিন্তু প্রশমিত হবে। পরিবার এবং প্রেমের ক্ষেত্রে বলবো আপনার পার্টনারের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে, পরিবারকে একটু সময় দিন। আর শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে গ্যাস্ট্রিক বা হজমের সমস্যা এই সপ্তাহে কিন্তু আপনার দেখা দিতে পারে। আর এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহামন্ত্র ওম নমঃ শিবায়। আর প্রতিকার হিসাবে বৃহস্পতিবার হলুদ বস্ত্র পরুন এবং গরুকে কোনো হলুদ মিষ্টি বা কোনো গুড় খাওয়ান, অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন। চলুন এবার কথা বলবো মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে। দেখুন, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহ শুরু হচ্ছে, চন্দ্র আপনাদের দশম স্থানে পুনর্ফু যোগ তৈরি করছে, ফলে বন্ধুদের সাথে কোথাও না কোথাও দূরত্ব তৈরি হতে পারে। আর 8-9 তারিখ কাজের সাফল্য আসবে, নতুন দায়িত্ব পেতে পারেন। আর 10 এবং 11 তারিখ আর্থিক চাপ থেকে সতর্ক থাকতে হবে। আর 12 তারিখ গজকেশরী যোগ, সপ্তাহের সেরা দিন, ভ্রমণ, আনন্দ এবং পারিবারিক সুখ থাকবে। আর সেক্টর ওয়াইজ যদি আলোচনা করি তাহলে কর্মক্ষেত্রে প্রথমেই বলবো নতুন সুযোগ এই সপ্তাহে আসবে, চাকরি বা ব্যবসার ক্ষেত্রে নতুন অপরচুনিটি আসতে পারে। আর আর্থিক দিক থেকে বিনিয়োগকারীরা যারা রয়েছেন তারা কিন্তু লাভবান হবেন। প্রেম এবং পরিবারের দিক থেকে ভ্রমণ, আনন্দ, প্রেম জীবনে কিন্তু গভীরতা যথেষ্ট পরিমাণে থাকবে, দাম্পত্য জীবন সুখের হবে। আর স্নায়বিক চাপ যাদের রয়েছে, যারা স্ট্রেস অ্যাংজাইটির মধ্যে দিয়ে গেছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে স্বাস্থ্যের দিক থেকে। এই সপ্তাহে আপনার লাকি মন্ত্র হচ্ছে ওম ব্রাং ব্রিং ব্রং স্বাহা বৃহস্পতায় নমঃ। আর রবিবার দিন সকালবেলা আপনার সাধ্যমতো গরিব কিছু বাচ্চাদের মিষ্টি বিতরণ করুন। এবারে আসবো কর্কট রাশি। দেখুন, কর্কট রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরু হচ্ছে, চন্দ্র কিন্তু আপনার ভাগ্যস্থানে থাকছে, চন্দ্র শনি পুনর্ফু যোগ তৈরি করছে ভাগ্যস্থানে, ফলে আপনাকেই পুনর্ফু যোগ ধৈর্যশীল হতে বাধ্য করবে। তারপরে কোজাগরী লক্ষ্মী পুজোতে ঘরে ধন প্রাপ্তি আসবে। 8 এবং 9 তারিখ কাজের চাপে আপনি কিছুটা বিরক্ত হতে পারেন, কারণ চন্দ্র আপনার দশম স্থানে থাকবে, মঙ্গল বুধের দৃষ্টি থাকবে কর্মস্থানের ওপর। এবারে চলে আসছি 10 এবং 11 তারিখ চন্দ্র যখন একাদশ স্থানে থাকছে বৃষ রাশিতে, শনির তৃতীয় দৃষ্টির মাধ্যমে যেমন এখানে পুনর্ফু যোগ তৈরি করবে, মঙ্গলের তেমনি অষ্টম দৃষ্টি আসবে, ঝামেলা পাকাবে, পারিবারিক দ্বন্দ্ব বাড়াবে, মানসিক চাপ বাড়াবে। আবার 12 তারিখ রবিবার ভুল বোঝাবুঝি কেটে যাবে, পরিবারের আনন্দ আসবে। দ্বাদশ স্থানে থাকলেও বৃহস্পতির সাথে গজকেশরী যোগ তৈরি করছে, তবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সাবধানে থাকতে হবে, আর অহেতুক খরচা কিন্তু বাড়তে পারে। চলুন এবার সেক্টর ওয়াইজ আলোচনা করি। প্রথমেই আসবো কর্মক্ষেত্র। দেখুন, কর্মক্ষেত্রে এই সপ্তাহে শত্রু বা সহকর্মীর দ্বারা কোনো বাধা আসতে পারে, গোপন শত্রু পলিটিক্স থেকে আপনার পেছনে পলিটিক্স হতে পারে, সে ব্যাপারে একটু সতর্ক থাকুন। আর আর্থিক দিক থেকে কোনো ধরনের বড় ধরনের বিনিয়োগ কিন্তু এই সপ্তাহে আপনি এড়িয়ে চলুন। প্রেম এবং পরিবারে মতবিরোধ আসতে পারে, নিজেকে শান্ত রাখুন। আর শরীর স্বাস্থ্যের দিক থেকে হাড়ের ব্যথা বা কিছুটা আপনি ক্লান্তি আপনি অনুভব করতে পারেন। আর এই সপ্তাহে আপনার মন্ত্র হচ্ছে ওম চন্দ্রায় নমঃ। এই মন্ত্রটা আপনি প্রতিদিন সন্ধেবেলা 108 বার পাঠ করবেন। আর এই সপ্তাহে কি করবেন, মঙ্গলবার দিন সন্ধেবেলা শুদ্ধ বস্ত্রে কোনো কূপ বা নদীতে দুধ অর্পণ করুন, দুধ ঢালুন।
আপনার মানসিক দিক থেকে সমস্ত দ্বন্দ্ব চলে যাবে, আপনার জীবনে আর্থিক স্থিতি আসবে এবং পারিবারিক শান্তি বজায় থাকবে। দেখুন, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলতে গেলে এই যে সপ্তাহ শুরু হচ্ছে, চন্দ্র কিন্তু আপনাদের অষ্টম স্থানে অবস্থান করবে মীন রাশিতে, শনির সাথে এখানে পুনর্ফু যোগ তৈরি করছে, আগেই আমি বলেছি। ফলে 6-7 তারিখ পুনর্ফু যোগ, আত্মবিশ্বাস কমে যেতে পারে। তবে কোজাগরী লক্ষ্মী পুজো, মা লক্ষ্মীকে লাল ফুল দিয়ে পুজো করুন। 8 এবং 9 তারিখে লিডারশিপে সাফল্য আসবে, আপনার ক্ষেত্রে সর্বত্র জয় জয়গার হতে পারে, কারণ ভাগ্যস্থানে চন্দ্রর বুধ মঙ্গল আপনার সহায় রয়েছে। কোনো পুরনো বড় যোগাযোগ নতুন করে ওপেন হতে পারে, নতুন অপরচুনিটি আসতে পারে, কোনো ডিল করলে সাফল্য লাভ পাবেন। আর 10 এবং 11 তারিখ লাভজনক কাজ হতে পারে, যদিও কারণ এখানে চন্দ্র রয়েছে, চন্দ্র থাকবে আপনার কর্মস্থানে, যদিও শনির পুনর্ফু যোগ এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি রয়েছে, তবুও কিন্তু লাভজনক হওয়ার সম্ভাবনা কিন্তু ভীষণভাবে রয়েছে। এই দিনটাকে কাজে লাগান, তবে একটু ধীর স্থিরভাবে স্টেপ নিন। এরপরে চলে আসবো 12 তারিখ। 12 তারিখ চন্দ্র যখন আপনার একাদশতম স্থানে থাকবে মিথুন রাশিতে, বৃহস্পতির সাথে গজকেশরী যোগ তৈরি করবে, প্রেম এবং ভ্রমণ, আনন্দ, পারিবারিক শান্তি বজায় থাকবে। চলুন এবার সেক্টর ওয়াইজ যদি আলোচনা করি, কর্মক্ষেত্রে বলবো নেতৃত্বের দিক থেকে প্রশংসা পাবেন, বড় কোনো রেসপন্সিবিলিটি পেতে পারেন। আর্থিক দিক থেকে বুধবার এবং বৃহস্পতিবার আর্থিক লাভ হবার সম্ভাবনা রয়েছে। পরিবার এবং প্রেমের দিক থেকে লাভ লাইফ অত্যন্ত ভালো যাবে, পারিবারিক স্বাস্থ্য ভালো থাকবে, পরিবার যথেষ্ট সাপোর্ট পাবেন। দাম্পত্য জীবনে কিছু মতানৈক্য থাকলেও কিন্তু সেগুলো কেটে যাবে। আর শরীর স্বাস্থ্যের দিক থেকে গলা এবং শ্বাসকষ্ট থেকে সাবধান। কি করবেন, প্রত্যেক দিন সকালবেলায় ভগবান সূর্যদেবকে যখন জল অর্পণ করবেন, ওম আদিত্যায় নমঃ এই মন্ত্রটা 28 বার পাঠ করবেন। আর রবিবার সূর্যোদয়ের সময় সূর্যকে সেই সাথে গমের দানা অর্পণ করুন। আপনার জীবনে নাম, যশ, স্থিতি সমস্ত কিছু আসবে, সেই সাথে আর্থিক স্থিতিশীলতাও পাবেন, কনফিডেন্স মারাত্মক লেভেলে চলে যাবে। এবারে কথা বলবো আমি কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ে। দেখুন, কন্যা রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরু হচ্ছে, চন্দ্র আপনার সপ্তম স্থানে শনির সাথে পুনর্ফু যোগ তৈরি করছে। এখানে হঠাৎ কাজের চাপ বেড়ে যেতে পারে। সেদিন কোজাগরী লক্ষ্মী পুজো, মা লক্ষ্মীর পুজো করুন, আর্থিক ভাগ্যে উন্নতি হবে। এরপরে 8 এবং 9 তারিখে চন্দ্র থাকছে আপনার অষ্টম স্থানে, বুধ মঙ্গলের দ্বিতীয় স্থান থেকে দৃষ্টি রয়েছে, সপ্তম দৃষ্টি। কাজের চাপ আসতে পারে, নতুন দায়িত্ব পেতে পারেন, তবে সিদ্ধান্তের ক্ষেত্রে কোথাও না কোথাও বিভ্রান্তি তৈরি করতে পারে। যে কোনো ধরনের বিনিয়োগের ক্ষেত্রে একটু এড়ান, এবং সবথেকে বড় কথা, কারোর ট্র্যাপে পা দেবেন না আর্থিক দিক থেকে। 10 এবং 11 তারিখ চন্দ্র থাকছে আপনার ভাগ্যস্থানে, সেখানে আবার পুনর্ফু যোগ শনির তৃতীয় দৃষ্টির মাধ্যমে যেমন তৈরি হচ্ছে, আবার মঙ্গলের অষ্টম দৃষ্টিও সেখানে থাকছে। ফলে পারিবারিক সমস্যা কিন্তু মাথাচাড়া দিতে পারে, মাথা গরম করবেন না, কারোর না কারোর সাথে প্রচণ্ড পরিমাণে দ্বন্দ্ব তৈরি হতে পারে। বিশেষ করে দাম্পত্য জীবন কিন্তু সাবধানে থাকুন। আর 12 তারিখ যখন চন্দ্র চলে আসছে আপনার দশম স্থানে, বৃহস্পতির সাথে গজকেশরী যোগ তৈরি করছে, অনেকের ক্ষেত্রে পারিবারিক দিক থেকে সেসব দ্বন্দ্ব এতদিন পর্যন্ত চলছিল, সেগুলো মিটে যাওয়ার সম্ভাবনা এখানে দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে মানসিক শান্তি পাবেন, পরিবারের সাথে সময় কাটানোর একটা সুযোগ পাবেন, যদি আপনি আগের দিনে আপনার নিজের মেজাজ এবং বাক্য এই দুটোকে যদি কন্ট্রোলে রাখতে পারেন। তো এবারে আসবো আমি সেক্টর ওয়াইজ কি বলছে দেখে নেব। দেখুন, প্রথমেই আসবো কর্মক্ষেত্রটি। টার্গেট পূরণের চাপ থাকবে, তবে শেষে কিন্তু সাফল্য আসবে। আর আর্থিক দিক থেকে নতুন আয়ের পথ খুলবে। প্রেমের দিক থেকে লাভ লাইফ যথেষ্ট ভালো যাবে। আর পারিবারিক দিক থেকে আগেই বলেছি, পারিবারিক টানাপোড়েন আসতে পারে। শুক্রবার শনিবার নিজেকে একটু কন্ট্রোলে রাখুন, না হলে দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হবে। রবিবার আনন্দ মাটি হয়ে যাবে। আর শরীর স্বাস্থ্যের দিক থেকে মানসিক চাপ আর অনিদ্রা, এই দুটো জায়গা আপনাকে কিন্তু একটু সমস্যায় ফেলতে পারে। আপনার ক্ষেত্রে লাকি মন্ত্র সকালবেলা সন্ধেবেলা 108 বার করে ওম নমঃ ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটা পাঠ করুন, অত্যন্ত ভালো থাকবেন। আর বৃহস্পতিবার গরুকে সবুজ ঘাস খাওয়ান, অত্যন্ত ভালো ফল পাবেন।
বৃহস্পতির আশীর্বাদ পাবেন। চলুন এবার কথা বলবো তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। দেখুন 6 এবং 7 তারিখ চন্দ্র থাকছে আপনার ষষ্ঠ স্থানে, শনির সাথে এখানে পুনর্ফু যোগ তৈরি করছে। আপনাকে কিন্তু চ্যালেঞ্জের মুখে ফেলবে। তবে প্লাস পয়েন্ট কী জানেন? কোজাগরী লক্ষ্মী পুজো সেদিন, ধন সম্পদের দেবী, মন দিয়ে পুজো করুন, ধন সম্পদ প্রাপ্তি হবে। এরপরে পরের দুদিন চন্দ্র সপ্তম স্থানে থাকবে, বুধ মঙ্গলের দৃষ্টি সপ্তম স্থানের ওপর রয়েছে। কাজে অগ্রগতি, পদোন্নতির কোনো কথা এই সময় হতে পারে, কোনো ডিল ফাইনাল হতে পারে, বিবাহের কোনো যোগ এই সময় আসতে পারে, অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন। আর 10 এবং 11 তারিখ চন্দ্র চলে আসছে আপনার অষ্টম স্থানে, আর অষ্টম স্থানে পুনরায় শনির তৃতীয় দৃষ্টির মাধ্যমে পুনর্ফু যোগ তেমনি যেমন তৈরি করছে, তেমনি মঙ্গলের অষ্টম দৃষ্টি রয়েছে। আর্থিক দিক থেকে সেই জন্য একটু সতর্ক থাকতে হবে, কারোর কথায় পা দেবেন না। আর 12 তারিখ রবিবার পরিবারে আনন্দ আসবে, কারণ চন্দ্র নবম স্থানে থাকবে। দাম্পত্য জীবনে সম্পর্কে মধুরতা আসবে। চলুন সেক্টর ওয়াইজ যদি আলোচনা করি, কর্মক্ষেত্রের কথা বললে উন্নতির সুযোগ রয়েছে। আর্থিক দিক থেকে কোজাগরী লক্ষ্মী পুজোর দিন লাভের সম্ভাবনা রয়েছে, মায়ের উপাসনা করুন। আর প্রেমের দিক থেকে বলবো এমনি সমস্ত কিছু ভালো থাকবে। তবে 6 তারিখ 10 তারিখ এবং 11 তারিখ একটু নিজেকে কন্ট্রোলে রাখুন, নাহলে লাভ লাইফে সমস্যা তৈরি করতে পারে। আর পারিবারিক দিক থেকে দাম্পত্য জীবনের সমঝোতা বাড়বে। বিশেষ করে 12 তারিখ মধুরেণ সমপায়ত হতে পারে, সমস্ত কিছু সমস্যা মিটে যেতে পারে। আর শরীর স্বাস্থ্যের দিক থেকে বলবো ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখুন, অত্যন্ত ভালো থাকবে। কারণ মেজাজ গরমের জন্য মুখ কিন্তু অন্যরকম কথা বলতে পারে, এমন কিছু কথা বেরিয়ে যেতে পারে যেটা আপনার পক্ষে হানিকারক হতে পারে। চলুন এবার কথা বলবো আপনাদের জন্য এই সপ্তাহের মহামন্ত্র কী হবে। ওম শ্রীং মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্রটা প্রত্যেক দিন সকালে সন্ধেবেলা, বিশেষ করে লক্ষ্মী পুজোর দিন 108 বার তো পাঠ করবেনই। মাকে পুজো দিন, লক্ষ্মী মাকে। আর কি করবেন? শুক্রবার দিন আপনার সাধ্য মতো গরিব মানুষকে সাদা কাপড় দান করুন, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। এবং মা লক্ষ্মী মানে মহালক্ষ্মী, ধনলক্ষ্মীর আশীর্বাদ আপনি পাবেন। যা কিছু আর্থিক সংকট চলছিল সেগুলো ঠিক হয়ে যাবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকা আপনাদের বলছি 6 এবং 7 তারিখ পুনর্ফু যোগ আপনার পঞ্চম স্থানে শনি চন্দ্রের মানসিক চাপ, প্রেম, এডুকেশনের ওপর এফেক্ট ফেলবে। কোজাগরী লক্ষ্মী পুজো, তাই প্রার্থনা করুন মায়ের আর্থিক স্থিতিশীলতা বাড়বে, মায়ের আশীর্বাদে আপনার জীবনে স্থিতিশীলতা বাড়বে, লাভ লাইফ ভালো থাকবে। 8 এবং 9 তারিখ চন্দ্র চলে আসছে আপনার ষষ্ঠ স্থানে, সেখানে বুধ মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকছে। আর এই ষষ্ঠ স্থান মানে হচ্ছে রোগ, ঋণ, প্রতিযোগিতা, চাকরি। চাকরির ক্ষেত্রে আপনার প্রতিদ্বন্দ্বী আপনার পেছনে কিন্তু কলকাঠি নাড়তে পারে। শরীর স্বাস্থ্যের ওপর একটু নজর দেবেন। বাইক বা টু হুইলার চালানোর সময় একটু সতর্ক থাকবেন এই সময়। আর সবথেকে বড় কথা হচ্ছে এই সময় না কাউকে টাকা ধার দেবেন, না কারোর কাছ থেকে টাকা ধার নেবেন। 10 এবং 11 তারিখ চন্দ্র চলে আসছে আপনার সপ্তম স্থানে। বিয়ের কোনো চর্চা হতে পারে, তবে পুনর্ফু যোগ কোথাও না কোথাও বিগড়তে পারে। পুনর্ফু যোগ তৃতীয় দৃষ্টির মধ্যে রয়েছে, আবার মঙ্গলের দৃষ্টিও রয়েছে। তবে আপনার পার্টনারের সাথে মধুর সম্পর্ক রাখুন, সম্পর্ক ভালো রাখুন। পারিবারিক টানাপোড়েন এই সময় আসতে পারে, সে ব্যাপারেও সতর্ক থাকুন। কারোর সাথে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, কারোর দ্বারা আপনি মানসিকভাবে আঘাত পেতে পারেন, কোনো কাজ ডিলে হতে পারে। আর 12 তারিখ চন্দ্র যখন আপনার অষ্টম স্থানে আসছে, নিজের জন্য সময় দিন, পরিবারকে সময় দিন, পরিবারের সাথে যা কিছু সমস্যা ছিল সেগুলোকে মিটিয়ে ফেলুন। লাভ লাইফে পার্টনারকে একটু সময় দিন। আর সার্বিকভাবে যদি সেক্টর ওয়াইজ দেখি, প্রথমেই আসবো কর্মক্ষেত্র। সহকর্মীদের সাথে বিরোধ, তবে শেষমেশে কিন্তু জয় আপনারই হবে। আর্থিক দিক থেকে আমি আগেও বলেছি, বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা জরুরি, কারোর ট্র্যাপে পা দেবেন না। প্রেম এবং পরিবারের ক্ষেত্রে বলবো সঙ্গীর সাথে সামান্য মনোমালিন্য হতে পারে, পারিবারিক শান্তি বজায় রাখুন, না হলে আপনার মানসিক চাপ বাড়বে। কারণ শরীর স্বাস্থ্যের দিক থেকে মানসিক চাপের কারণে চোখ কিংবা নার্ভের সমস্যা আসতে পারে। আর আপনার ক্ষেত্রে মহামন্ত্র, শান্তির মন্ত্র ওম নমঃ শিবায়। ভগবান শিবকে স্মরণ করুন প্রত্যেক দিন সকালে সন্ধেবেলা
108 বার করে পাঠ করুন। আর এই যে সপ্তাহের শনিবার কালো কুকুরকে রুটি খাওয়ান, খুব ভালো রেজাল্ট পাবেন। ধনুরাশির জাতক জাতিকা, আপনাদেরকে বলছি এই সপ্তাহ আপনার মধ্যে কিন্তু আত্মবিশ্বাস কোথাও না কোথাও একটু হানি করতে পারে, হানিকারক জায়গায় যেতে পারে। তার কারণ হচ্ছে চতুর্থ স্থান হচ্ছে স্টেবিলিটির জায়গায়, চতুর্থ স্থান পরিবারকে নির্দেশ করে, সেখানে শনিচন্দ্র পুনর্ফু যোগ করে রয়েছে। তবে মা লক্ষ্মীর পুজো সেদিন, কোজাগরী লক্ষ্মী পুজো, যা কিছু সম্পত্তি সংক্রান্ত সমস্যা ছিল সেগুলো মিটিয়ে ফেলার চেষ্টা করুন। আর 8 এবং 9 তারিখে চন্দ্র যখন আপনার প্রেমের স্থানে থাকবে, বুধ মঙ্গলের দৃষ্টি থাকবে এখানে, ভাগ্যের দিক থেকে ভালো সময়, নতুন প্রেম আসতে পারে এই সময়। আর যারা অলরেডি রিলেশনের মধ্যে রয়েছেন তাদের সাথে কোনো না কোনো বিষয়ে ভালো রেজাল্ট পেতে পারেন। সম্পর্ক খারাপ ছিল, ভালো হয়ে যেতে পারে। স্টুডেন্টদের জন্য পড়াশোনার ক্ষেত্রে কোনো ভালো যোগাযোগ এই সময় আসতে পারে। আর 10 এবং 11 তারিখ চন্দ্র থাকছে আপনার ষষ্ঠ স্থান, ষষ্ঠ স্থানে থাকছে, চাকরি সংক্রান্ত কোনো সুখবর আসতে পারে। তবে মঙ্গলের অষ্টম দৃষ্টি রয়েছে, শনির তৃতীয় দৃষ্টি রয়েছে, কেউ না কেউ কলকাঠি নাড়তে পারে, আপনার গুপ্ত শত্রু অ্যাক্টিভ হতে পারে, আপনার হওয়া কাজ বিগড়ে দিতে পারে। আর শারীরের দিক থেকে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। আর 12 তারিখ গজকেশরী যোগ, পরিবারের সাপোর্ট পাবেন, কোথাও ঘুরতে গেলে যথেষ্ট ভালো লাভ পাবেন, মানসিক আনন্দ পাবেন। সেক্টর ওয়াইজ যদি বলি, কর্মক্ষেত্রে নতুন কাজ বা সুযোগের যোগ রয়েছে, আর্থিক দিক থেকে বিদেশি লেনদেনে লাভবান হতে পারেন। আর প্রেমের দিক থেকে কিন্তু এই সময় যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। বিশেষ করে 8 এবং 9 তারিখ লাভ লাইফ অত্যন্ত ভালো থাকবে। আর পারিবারিক দিক থেকে বলবো, বিশেষ করে যারা সন্তান নিতে চাইছেন, 8 এবং 9 তারিখ সন্তান প্রাপ্তির একটা ভালো যোগ এই সময় কিন্তু দেখা যেতে পারে। আর সন্তান যাদের রয়েছেন তাদের সন্তানের কোনো সাফল্যে আনন্দ আসতে পারে। তবে শরীর স্বাস্থ্যের দিক থেকে কাশি, ফুসফুসের সমস্যা, বিশেষ করে ওয়েদার চেঞ্জের সমস্যা থেকে একটু নিজেকে সতর্ক রাখুন। আর আপনার ক্ষেত্রে মহামন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স্বাহা গুরুবে নমঃ, এই মন্ত্রটা প্রত্যেকদিন সকালে সন্ধ্যেবেলা 108 বার করে পাঠ করবেন। আর বৃহস্পতিবার হলুদ মিষ্টি গরিব শিশুদের মধ্যে ভাগ করে দিন আপনার সাধ্য মতো। মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন, বৃহস্পতি আপনার সহায় থাকবে। মকর রাশির জাতক জাতিকা, আপনাদের এই সপ্তাহ কেমন যাবে সেটা বলবার আগে, যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন, এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। কারণ আপনাদের ক্ষেত্রে প্রত্যেকবার নতুন নতুন ভিডিওর আপডেট আগে থেকেই আপনার কাছে পৌঁছে যাবে। আর মকর রাশির ক্ষেত্রে বলবো, এই সপ্তাহ শুরু হচ্ছে পুনর্ফু যোগে, কাজের চাপ এবং দুশ্চিন্তা বাড়বে। কারণ তৃতীয় স্থানে শনির সাথে চন্দ্র পুনর্ফু যোগ তৈরি করবে। এবং কোজাগরী লক্ষ্মী পুজো, মা লক্ষ্মীর পুজো করুন, ভালো লাভ পাবেন। তবে তার পরের দিন আর্থিক চাপ কিন্তু কিছুটা বাড়তে পারে। কারণ শনি বুধ মঙ্গলের একটা দৃষ্টি চতুর্থ স্থানের ওপর থাকবে। আর্থিক দিক থেকে এই সময় কোনো হঠকারী ডিসিশন নেবেন না। কোনো কিছু সম্পত্তি বা কোনো কিছু পারচেস করতে গেলে একটু কাগজপত্র ভালো করে দেখে নিয়ে তারপর ডিসিশন নেবেন। তবে এই সময় কিন্তু কোনো ডিল ফাইনাল হতে পারে। 10 এবং 11 তারিখ চন্দ্র চলে আসছে আপনার পঞ্চম স্থানে। পঞ্চম স্থানে যখন আসছে, তার মানে শনির পুনর্ফুযোগ পুনরায় তৈরি করছে। আবার মঙ্গলের দৃষ্টিও, অষ্টম দৃষ্টি সেখানে থাকছে। আপনার ধৈর্যের প্রয়োজন। সন্তান সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা তৈরি হতে পারে। লাভ লাইফ নিয়ে কিন্তু খুব সাবধানে থাকুন। আর স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময় পড়াশোনার ক্ষেত্রে কোনো বিভ্রান্ত আসতে পারে। আর 12 তারিখ রবিবার বিশ্রাম এবং মানসিক শান্তি জন্য অত্যন্ত আদর্শ দিন। কারণ ষষ্ঠ স্থানে থাকবে, তাই নিজের শরীরের ওপর যত্ন নিন, বৃহস্পতির আশীর্বাদ পাবেন। এবার সেক্টর ওয়াইজ যদি আমি আলোচনা করি, প্রথমেই আসবো আপনাদের কর্মক্ষেত্র। কাজের ক্ষেত্রে সিনিয়রদের চাপ কিন্তু বাড়বে, তবে কাজের ক্ষেত্রে সাফল্য আসবেও আপনার। আর্থিক দিক থেকে খরচের চাপ বাড়বে। প্রেমের ক্ষেত্রে বলবো, বিশেষ করে 10 এবং 11 তারিখ লাভ লাইফের ব্যাপারে খুব সিরিয়াস থাকুন। কারোর ক্ষেত্রে ব্রেকআপ পর্যন্ত কিন্তু হতে পারে, খুব সাবধান। আর পারিবারিক দিক থেকে দাম্পত্য জীবনে টানাপোড়েন তৈরি হতে পারে। ফলে এই সপ্তাহ নিজেকে একটু কন্ট্রোলে রাখুন। কোনো কিছু বলবার আগে 3 বার ভেবে তারপর কিন্তু কথা বলুন। আর শরীরের দিক থেকে বলবো, ঠান্ডা লাগা, সর্দি কাশির সমস্যা থাকতে পারে। আর এই সপ্তাহে মহামন্ত্র হচ্ছে ওম সাং শনিশ্চরায় নমঃ। প্রত্যেক দিন সন্ধ্যেবেলা 108 বার পাঠ করুন। আর শনিবার দিন কালো কাপড় গরিব দুঃখীকে দান করুন, অথবা শনি মন্দিরে গিয়ে দান করুন আপনার সাধ্য মতো। কুম্ভ রাশি, আপনাদের ক্ষেত্রে বলছি, আপনাদের অর্থস্থান দিয়েই শুরু হচ্ছে কিন্তু এই সপ্তাহ। আবার অর্থস্থানে শনি বসে রয়েছে চন্দ্রের সাথে, সেখানেই পুনর্ফুযোগ তৈরি করছে। ফলে সিদ্ধান্ত নিতে দ্বিধা হতে পারে। আর্থিক দিক থেকে টাকা আটকে যেতে পারে, বা আসা টাকা ডিলে হতে পারে। কোজাগরী লক্ষ্মী পুজো, মা লক্ষ্মীর পুজো করুন,
ধনভাগ্য অনেকটাই শুভ হবে। 8 এবং 9 তারিখ তবে তৃতীয় স্থানে চন্দ্র ঢুকতেই আপনার কাজের ক্ষেত্রে অগ্রগতি তৈরি করবে। 10 এবং 11 তারিখ চন্দ্র যখন চতুর্থ স্থানে থাকবে, যদিও শনির পুনর্সুযোগ এবং অষ্টম স্থানে অষ্টম দৃষ্টি থাকবে মঙ্গলের, ফলে কোথাও না কোথাও একটা স্থিতিশীলতা তো আসবেই, কিন্তু একটু দেরি হতে পারে। এই সময় আমি বলবো আপনি একটু কৃপণ হয়ে যান, হাতটাকে কন্ট্রোল করুন, আর কোনো কিছু কেনার থেকে আপনি এই সময় নিজেকে বিরত থাকুন। আর 10, 11 গেল, এবার হচ্ছে 12 তারিখ। 12 তারিখ পঞ্চম স্থান বৃহস্পতি রয়েছে, ফলে অনেক দিন বাদে আপনার ক্ষেত্রে কিন্তু একটা ভালো সময় আপনি পাবেন স্ট্রেস রিলিজ করার জন্য। পরিবার বন্ধুদের সাথে সময় কাটান, লাভ লাইফে আপনার পার্টনারের সাথে সময় কাটান। যারা সন্তান নিতে চাইছেন তাদের জন্য কিন্তু কোনো ভালো অপরচুনিটি এই সময় সুযোগ আসতে পারে, ভালো যোগ সংযোগ তৈরি হবে। আর যাদের সন্তান আছে সন্তানের সাথে সময় কাটান, যথেষ্ট মানসিক হালকা বোধ করবেন, পারিবারিক আনন্দ বজায় থাকবে। আর সেক্টর ওয়াইজ যদি আমি আলোচনা করি তাহলে বলবো কর্মক্ষেত্রে মঙ্গলবার এবং বুধবার কিন্তু অত্যন্ত লাভজনক। আর আর্থিক দিক থেকে কোজাগরী লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মীর আরাধনা করুন, ধন লাভ হবেই। আর প্রেম এবং পরিবারের দিক থেকে খুশির সময়। আর স্কিনের ক্ষেত্রে বলবো ত্বকের সমস্যা হতে পারে, একটু সাবধানে থাকুন। আপনাদের ক্ষেত্রে মহামন্ত্র হচ্ছে ওম ক্লিং বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটা সকালবেলা সন্ধেবেলা 108 বার পাঠ করবেন। আর রবিবার দিন আপনার সাধ্যমতো গরিব মানুষকে যে কোনো সবজি একটা বিতরণ করুন, দেখুন যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা এই মহা উপায়গুলো পালন করছেন। মীন রাশির জাতক জাতিকা, আপনাদের ক্ষেত্রে সপ্তাহ আপনাদের রাশি দিয়েই শুরু হচ্ছে, কারণ আপনার রাশিতেই শনির সাথে চন্দ্র সেখানে পুনর্ফু যোগ তৈরি করছে। 6 তারিখ 7 তারিখ দুদিন থাকবে এখানে, ফলে মানসিক চাপ আনবে, ডিসিশন নিতে সমস্যা হবে। তবে কোজাগরী লক্ষ্মী পুজো, ধনলাভ প্রাপ্তি হবে, কোথাও না কোথাও কনফিডেন্স নিয়ে আসবে, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন, তাই মা লক্ষ্মীর পুজো করুন। 8 এবং 9 তারিখ চন্দ্র থাকবে আপনার অর্থস্থানে, দ্বিতীয় স্থানে, বুধ মঙ্গলের সপ্তম দৃষ্টি সেখানে থাকছে। কাজে তো সাফল্য পাবেন, আর্থিক লাভও আসবে, কিন্তু সহকর্মীদের দ্বারা হিংসার শিকার হতে পারেন। তাই নিজের বাণী, নিজের মেজাজকে কন্ট্রোলে রাখুন, কারণ মঙ্গল রয়েছে, আপনাকে একটু উগ্র করে ফেলতে পারে। আবার 10 এবং 11 তারিখ চন্দ্র যখন আপনার তৃতীয় স্থানে থাকবে তখন পাওনা টাকা আটকে যেতে পারে, কারণ শনির তৃতীয় দৃষ্টির মাধ্যমে পুনর্সুযোগ শুধু তৈরি করবে না, মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকছে সেখানে। তাই আর্থিক টানাপোড়েন, কোনো মিটিং বা কোনো ডিল থাকলে সেটা ডিলে হতে পারে, এগুলো আপনাকে সেই দিনের জন্য একটু মানিয়ে নিতে হবে। আবার 12 তারিখ গজকেশরী যোগ, চতুর্থ স্থান, আপনার জীবনে স্থিতিশীলতা, প্রেম, দাম্পত্য সুখ সমস্ত কিছুকে নিয়ে আসবে, মানসিক শান্তি দেবে। আর যদি সেক্টর ওয়াইজ যদি আমি আলোচনা করি তাহলে কর্মক্ষেত্রে বলবো চাকরিজীবীদের জন্য নতুন সুযোগ আসবে এই সপ্তাহে। আর্থিক দিক থেকে হঠাৎ আয়ের সম্ভাবনা হতে পারে। প্রেমের দিক থেকে বলবো প্রেম জীবনে কোনো সুখবর আসতে পারে, যাদের জীবনে প্রেম নেই নতুন করে প্রেম কিন্তু এই সপ্তাহে আসতে পারে। আর পারিবারিক দিক থেকে যথেষ্ট ভালো যাবে। দাম্পত্য জীবন একটু নিজেকে যদি কন্ট্রোলে রাখতে পারেন তাহলে ভালো থাকবে, আর মানসিক চাপ কিন্তু কমবে। আর এই সপ্তাহে আপনার মন্ত্র হচ্ছে ওম ক্লিং নমো নারায়ণায়। এই মন্ত্রটা প্রত্যেক দিন সকালবেলা এবং সন্ধেবেলা 108 বার করে পাঠ করবেন। বৃহস্পতিবার দিন আপনার সাধ্যমতো গরিব মানুষকে কলা দান করুন। আর সামগ্রিকভাবে সাপ্তাহিক দিক থেকে যদি আমি আপনাদেরকে পরামর্শ দিই তাহলে বলবো অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ কিন্তু মূলত ইতিবাচক, তবে পুনর্ফু যোগের দিন বিশেষ করে 6 তারিখ 7 তারিখ 10 তারিখ 11 তারিখ ধৈর্য ধরে চলতে হবে। বৃহস্পতিবার সবার জন্য কিন্তু শুভ দিন। আর সামগ্রিকভাবে আপনাদের ক্ষেত্রে যদি মহা উপায় আপনারা পালন করেন একদম মেষ থেকে মীন রাশির সামগ্রিকভাবে, তাহলে প্রথম হচ্ছে মঙ্গলবার দিন সূর্যোদয়ের সময় জলদান করুন। নাম্বার 2, বৃহস্পতিবার হলুদ বস্ত্র পরুন। 3 নম্বর হচ্ছে শুক্রবার দিন কোনো বড় সিদ্ধান্ত এড়িয়ে চলুন। আর শনিবার দিন আপনার সাধ্যমতো দান করুন। এতক্ষণ আমি যে আলোচনা করলাম আপনার জন্মরাশি এবং চন্দ্রের গোচর নিয়ে, আপনাদের রাশিফলের কোন কোন সেক্টর ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানাবেন। আপনার রাশি লিখবেন, আর আপনার জীবনের সাথে কোন কোন সেক্টর কতটা মিলেছে বা কোন কোন সেক্টর মেলেনি দুটোই কিন্তু লিখে জানাবেন। আর যদি বিশেষ কোনো সমস্যা থাকে সেটাও লিখে জানান, আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার। আর এর পরবর্তী ক্ষেত্রে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটাকে ক্লিক করুন। আর আগামী ভিডিওতে থাকছে দীপাবলির জন্য বিশেষ কিছু মহা উপায় এবং সবথেকে বড় কথা ধনতেরাস। আর বৃহস্পতির সেই দিনই কিন্তু কর্কট রাশিতে গোচর, তাই
সিরিয়াল ওয়াইজ প্রত্যেকটা রাশির জন্য আলাদা আলাদা ভিডিও থাকবে এবং জানবেন কোন রাশির জন্য কি কি শুভ হতে পারে। চলুন এবার আপনাদের সাথে আলোচনা করব আপনাদের জন্য সারপ্রাইজের ব্যাপারে। আমি এই সপ্তাহে আলোচনা করেছি যে বৃষ রাশির ওপর যখন চন্দ্র যাবে তখন মঙ্গলের কততম দৃষ্টি পড়বে। আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে তাদের জন্য থাকবে আমার জন্য বিশেষ ধনতেরাসের সারপ্রাইজ গিফট। সুতরাং অবশ্যই আপনারা কিন্তু পোলে অংশগ্রহণ করুন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিও আপনাদেরই জীবনের নতুন কোনো সমস্যার সমাধান নিয়ে। এবং অবশ্যই আপনারা অক্টোবরের রাশিফল যারা দেখেননি এখনো পর্যন্ত তারা অবশ্যই দেখবেন। আর বৃহস্পতি ট্রানজিট একদম ধনতেরাসের দিন আপনাদের প্রত্যেকটা রাশির জন্য আলাদা আলাদা আমি ভিডিও নিয়ে আসছি। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, উৎসব মুখর হোক আপনাদের জীবন এবং সেই সাথে নিয়মিত সঙ্গে থাকুন অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রত্যেক শনিবার সন্ধেবেলা 5:30 থেকে। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। ওম ক্লিং কালিকায় নমঃ।